সানি ভাই এদিকে সানি ভাই আসো। প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাল মাদানী, এখানে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ, এবং উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব এবং দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান, মাওলানা লোকমান হোসেন জাফরি কেন্দ্রীয় দপ্তর সম্পাদক, এবং আমি মিডিয়া কমিটির প্রধান সমন্বয়ক জেএম শরিয়াতুল্লাহ। এখন আজকে বিএনপি চেয়ারপারসন জনাব তারেক রহমানের ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির তিশার চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ পরবর্তী প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব এবং দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান। এখন ব্রিফিং করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র এবং দলের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। মাওলানা গাজী আতাউর রহমান। সাংবাদিক বন্ধুগণ, আপনারা লক্ষ্য করেছেন আমাদের আগে তো আমি বাংলাদেশের ঠিক আছে, আপনি আমার আগে, কিন্তু আমাকে ঠেলে যদি পিছনেই পাশে যায় আমি ফুটেজ কি করব? সঙ্গে সাক্ষাৎ করার জন্য এসেছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত চেয়ারম্যান, আগামী দিনের বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেতা জনাব তারেক রহমান, এবং তার সঙ্গে আরও ছিলেন জাতীয়তাবাদী দলের সম্মানিত মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর, এবং বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ ছিলেন। আর ইরশাদ চরমরায়ের সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র রায় বাবির মোহাম্মদ ফয়জুল করিম ছিলেন, আন্দোলনের সিনিয়র প্রেসিডিয়াম মেম্বার মাওলানা মোসাদ্দেক বিল্লাল মাদানী সাহেব ছিলেন, আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ ছিলেন, এবং অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ ছিলেন। আজকে আপনারা হয়তো লক্ষ্য করেছেন প্রায় ৪৫ মিনিট পর্যন্ত দুই শীর্ষ নেতা আন্তরিক পরিবেশে, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা করেছেন। আজকে জনাব তারেক রহমান একটি নজির স্থাপন করেছেন। তিনি অতীত রাজনৈতিক কালচার থেকে বেরিয়ে এসে নতুন রাজনীতির বার্তা দিয়েছেন। এটা আমরা মনে করি আগামীতে বাংলাদেশে রাজনীতিতে সুবাতাস হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা মনে করি জনাব তারেক রহমান তিনি নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন। এখানে যদিও কিছু ত্রুটি বিচ্যুতি হয়েছে, এই বিষয়টা আমরা বলেছি যাতে এগুলো সুষ্ঠু তদন্ত হয়, নিরপেক্ষ তদন্ত হয়। তারপরেও যেহেতু তিনি সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন, আগামী দিনে তিনি শপথ নেবেন প্রধানমন্ত্রী হিসাবে। আমরা মনে করি তিনি যে আন্তরিকতার পরিচয় দিয়েছেন, তিনি আমাদের নেতা পীর সাহেব চরমরায়ের সঙ্গে দেখা করতে এসেছেন এবং আগামীতে দেশ গঠনে ইনি সহযোগিতা চেয়েছেন। আমাদের নেতা পীর সাহেব চরমরায় তিনিও বলেছেন আপনারা ভালো কাজ করলে আমরা অবশ্যই পাশে থাকব, তবে যদি জনবিরোধী কোনো কাজ করেন, দেশ বিরোধী কোনো কাজ করেন, ইসলাম বিরোধী কোনো উদ্যোগ নেন, তাহলে কিন্তু আমরা যথাযথভাবে এর প্রতিবাদও করব। তিনি তা স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন অবশ্যই রাজনৈতিক রাজনীতি করবে, তবে প্রতিবাদ করার আগে, আন্দোলন করার আগে আমাদেরকে আলাপ আলোচনা চালিয়ে যেতে হবে। আমরা বলেছি অবশ্যই আমরা একটি নিয়মতান্ত্রিক রাজনৈতিক দল,
আমরা অবশ্যই গঠনমূলক রাজনীতি করব। আমরা নিয়মতান্ত্রিকভাবে সরকারকে ভালো কাজের পরামর্শ দিব এবং দেশ বিরোধী জনবিরোধী কোনো সিদ্ধান্ত নিলে আমরা তা আলাপ আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করব। আর যদি সেই সমাধানের পথে সরকার যেতে না চায় তাহলে অবশ্যই জনগণকে নিয়ে আমরা প্রতিবাদ করব ইনশাল্লাহ। আমরা আশা করব আগামী দিনে নতুন রাজনীতি হবে, সৌহার্দ্যের রাজনীতি, সম্প্রীতির রাজনীতি এবং ঐক্যের রাজনীতি, সংহতির রাজনীতি। বিগত দিনের মতো ঠিকাংশার রাজনীতি, ধ্বংসের রাজনীতি এটা আগামী দিনে হবে না, এটা আমরা বিশ্বাস করতে চাই। আমরা আরও বলেছি নির্বাচন পরবর্তী এবং নির্বাচন পূর্ববর্তী কিছু ঘটনা ঘটেছে, এখনো ঘটছে। তিনি বলেছেন আগামীকাল আমরা দায়িত্ব গ্রহণের পরে আমরা কঠোর হস্তে সব নিয়ন্ত্রণে নিব। আমরা তার কথায় আশ্বস্ত হতে চাই। আমরা যেই দলীয় বিবেচনা ঊর্ধ্বে উঠে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা আমরা আশা করব সরকার কঠোর ভূমিকা পালন করবে। আমরা আশা করব প্রতিপক্ষকে দমনের জন্য অতীতে যে রাজনৈতিকভাবে প্রশাসনকে ব্যবহার করা হয়েছে সামনে আমরা এটা দেখব না এবং সবাই গণতান্ত্রিক চর্চার উন্মুক্ত পরিবেশ পাবে, সবাই মত প্রকাশের অধিকার পাবে। এটা আমরা তার কাছে জানতে চেয়েছি, তিনি তা আশ্বস্ত করেছেন। আমরা আশ্বস্ত হতে চাই আগামী দিনে আমরা একটি নতুন বাংলাদেশ দেখতে চাই। আমাদের মতের ভিন্নতা থাকবে, চিন্তার ভিন্নতা থাকবে, কিন্তু আমরা বলেছি জাতীয় ইন্টারেস্টে আমাদের জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে, ইসলামের স্বার্থে আমরা ঐক্য থাকবো ইনশাল্লাহ। তিনি বলেছেন মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানে যে বিসমিল্লাহ দিয়েছিল সেই বিসমিল্লাহ পুনর্বহাল করবে। এটা তো ওই যে মিডিয়া চ্যানেল আমার না করে ভাই শিবলি বুমন ইমন ভাই ইমন ভাই বসে বলেন আপনি সাইডে চলে যান একটু। নতুন বাংলাদেশ বিনির্মাণের বুমে আছে তো বুম অন করা সরকারের কাছে আমরা বলেছি যে একটি সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতির পরিবেশ আমরা চাই। এই বলেই আমি আমার কথা শেষ করছি। আপনাদেরকে ধন্যবাদ। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ আপনাদের সকলকে ধন্যবাদ জানাই যে আমাদের গণ অভ্যুত্থানের পরে যে নতুন সরকার এর ভিতরে আমরা কথা বলতেছেন যে প্রধানমন্ত্রী জাতীয়তাবাদী দলের সম্মান